মুকুন্দ, এই যে শার্ট, প্যান্ট, স্যুট, কোট, টাই, এসব তো দেখে মনে হচ্ছে যে কোনো বড় সাহেবের জন্য। তা আমার সংসারে তো কোনো বড় সাহেব নেই। তাহলে আমার যা দেও তা হিসেব মতো দাঁড়ালো 10 টাকা। এই না, 10 টাকা বকেয়া রুপিয়া হুজুর। বাকি টাকাটা তো বড় সাহেবের খরচা, তা বড় সাহেবই দেবেন না। মুকুন্দ, हाँ हुजूर। কত টাকা পাবে তুমি? और 50 रुपया हुजूर। নাও ধরো। बहुत मेहरबानी आपका। দেখেছো দেখেছো সীতা, বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য কি আরম্ভ করেছে? দালাল লাগিয়ে দিয়েছে পেছনে, টাকা চাপ দিতে শুরু করে দিয়েছে। আরে এতদিন করে হিসাব দেখতাম না বলে ধোবিখানা পুরো খরচাটা কায়দা করে আমার ঘরে চাপিয়ে দিল। দেখো, এটা কায়দা কেন বলছো? লন্ড্রির কাছে জামা প্যান্ট ছাড়া তো তোমার হয় না, আর বেশিরভাগ খরচ তো সব তোমারই জন্য। ঠিক আছে ঠিক আছে, এবার থেকে আমিও সবকিছু চুলচেরা হিসেব করে নেবো। আহ, আসতে বলো, ওরা শুনতে পাবে। কেন আসতে বলবো কেন? তুমি বোধহয় ভুলে যাচ্ছ, ইলেকট্রিক বিলে পুরো টাকাটাই উনি দেন, আর 24 ঘন্টা যে বিনে পয়সায় পাখার হাওয়াটি খাচ্ছ, চেঁচামেচি করে সেটা জানান দিলে কিন্তু তোমার ঘাড়েই এসে পড়বে পোকা কোথাকার। ও তাই তো। আচ্ছা শোনো, আমি শুনলাম। হ্যাঁ, তাড়াতাড়ি ফিরবে। ঠিক আছে। লোকনাথ স্যার, বেশ কিছুদিন হলে দেখছি কাজে তোমার সেই উৎসাহ আর নাই। শরীর খারাপ হয়েছে নাকি? না স্যার, শরীর তো ভালোই আছে। তুমি বরং কয়েকদিন ছুটি নিয়ে বাইরে থেকে ঘুরে এসো, তোমার অনেক ছুটি তো পাওনা আছে। হ্যাঁ স্যার, তা আছে, তবে বুঝেছি বুঝেছি, বাইরে বেড়াতে গেলে টাকার দরকার হয়। তুমি না হয় 1 মাসে মাইনাটা অ্যাডভান্স নিয়ে নাও। আমার ম্যানেজারকে বলা আছে মাসে মাসে অল্প অল্প করে কেটে নিলেই হবে। যাও, আজ থেকে তোমার ছুটি, যাও। আচ্ছা স্যার, নমস্কার। কি আপনারা খুশি তো? ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাবা, আজ আমাদের মালিক নিজে থেকেই আমাকে কয়েকদিনের ছুটি আর কিছু টাকা অ্যাডভান্স দিয়েছে। তাই ভাবছি ইয়ার বাবা ভাবির কি আছে, বৌমাকে নিয়ে কদিন বেরিয়ে আয় না। তা যেতে পারি, তবে সেই কথাটি বাবাকে। কি মুশকিল, এদিকে তোর বাবা আপত্তি করবে? কি হরনাথ? না না, ঠিকই তো ঠিকই তো। হ্যাঁ, যাও যাও, বৌমাকে নিয়ে ঘুরে এসো। হ্যাঁ হ্যাঁ, বেরিয়ে পড় বেরিয়ে পড় বেরিয়ে পড়, আবার বেরিয়ে পড়, কালই বেরিয়ে পড় বৌমাকে নিয়ে। হ্যাঁ যা। আচ্ছা। হ্যাঁ, ওদিন ছুটি আর হাতে কিছু টাকা পেয়েছি। বাবা চাচা বলছিলেন কদিন একটু বাইরে থেকে ঘুরে আসতে। আমার শরীরটাও বিশেষ ভালো নেই, আর একা যাওয়াটাও উচিত হবে না। তাই কথায় বলে এক হাতে তালি বাজে না, দোষ দুপক্ষেরই থাকে। তাই কম বেশি দুপক্ষকেই মানিয়ে নিতে হবে। আর মুখ্য মানুষ বলে তালজ্ঞান থাকে না আমার। তাই ক্ষমা চেয়ে নিলে এমন কিছু ছোট আমি হয়ে যাব না নিজের লোকের কাছে। তা পছন্দের বেড়াবার জায়গাটা বলা হবে কি? তুমি আর মাসুদ সাহেব যে আমার বাড়িতে আসবে, এটা তোমার শ্বশুর মশাই হরনাথ বাবু জানেন? না। তোমরা আমায় যা করতে বলছো, তা হরনাথ বাবুকে না জানিয়ে করাটা কি উচিত হবে? তাকে জানানো বা না জানানোর তফাৎটা 19-20 মেশমশাই। দুশ্চিন্তা থাকলেও জয়ার মনিকার উপর রাগ বা অভিমান কোনোটাই তার নেই। তাই মুখে কিছু না বললেও মনে মনে তিনি খুশি হবেন যদি জয়ার মনিকার সম্পর্ক আবার স্বাভাবিক হয়ে যায়। আর তোমার স্বামী যদি শোনেন? সোমনাথকে নিয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন পরিমল বাবু, ও নিজেকে নিয়েই ব্যস্ত।
নিজের সন্তানের দিকে তাকাবারই সময় নেই। মাসুদ সাহেব, আমিও কি চাই না আমার বৌমা আমার বাড়িতে ফিরে আসুক? আমার মনে হয় আপনার স্বপ্ন সফল হবেই। সবই তো বুঝলাম বৌমা, কিন্তু মনিকা যা কঠিন মেয়ে। না মেশমশাই, মনিকার বাইরেটা সূর্যের মতো প্রখর হলেও ভেতরটা কিন্তু চাঁদের মতোই কোমল। তাহলে মেশমশাই, আপনি আমাদের অনুরোধ রাখবেন তো? মা, মা, আমি বেরোচ্ছি, ফিরতে দেরি হবে। কেন রে? আমার এক বন্ধু অসুস্থ, ওকে দেখেই ফিরবো। ওরে শোন, আসবার সময় জয়ের খবরটা একটু নিয়ে আসিস, কেমন আছে ছেলেটা। মা, তোমায় কতবার বলেছি তুমি আমায় নিয়ে তো চিন্তা করো না। আর আমি চাচা কেন খবর নেব? তোমার জয় একবার আমার খবর নিতে পারে না? আমি আসছি। মায়ের মন কেমন করে বুঝবি? যেদিন মা হবি সেদিন বুঝতে পারবি। মা, বাবা, বেজদা, বেজবৌদি, কি হলো, চেঁচাচ্ছিস কেন? হ্যাঁ, এই দেখো, দেখো আমি পাস করেছি। হ্যাঁ বাবা, এই দেখো, দেখো আমি পাস করেছি। সত্যি সত্যি বলছিস? হ্যাঁ, যারা পাস করেছে গেজেটে তাদের রোল নাম্বার দিয়েছে, আমারও আছে। বলিস কি রে, এ কি সম্ভব? হ্যাঁ সাগর, দাদা, আমি পাস করেছি। সত্যি বলছিস? হ্যাঁ, এই দেখো না। এনে ধর। 100 টাকা। আর এটা তোর পাস করার জন্য প্রাইজ। ওরে বোকা ছেলে, পাস করবার আনন্দে সবাইকে প্রণাম করতে ভুলে গেলি। এই বাবাকে প্রণাম কর। কল্যাণ হোক, বেঁচে থাক। লেখাপড়ায় মন থাক। আরে থাক। তবে এই কথাটা চিরদিন মনে রাখিস, তোর মেজ বৌদি আর মেজদার জন্য তুই পাসটা করেছিস। আর কেউ তো কখনো তোর জন্য এত করেও নি, ভাবেও নি। ঠিক বলেছ, মেজ বৌমা লোকনাথ যা করলো এমনটা আর কেউ করতো না। ওদের ভালোবাসা আর আশীর্বাদের জোরেই তুই পরীক্ষায় উতরে গেলি। যাই গিয়ে সুখবরটা মাসুদকে দিয়ে আসি। হ্যাঁ মা, আমিও বেরোচ্ছি, আসি। চলো বৌমা, এই আনন্দে তুমি আর আমি মন্দিরে পুজো দিয়ে আসি। চলো। মা, আমি বন্ধুদের সেকেন্ড ডিভিশনে পাস করার খবরটা দিয়ে আসছি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।